ইতিহাস থেকে মাত্র ৬ উইকেট দূরে বাংলাদেশ ক্রিকেট। কেন বললাম? ডারবানের মারারা স্টেডিয়ামে যে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটা বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে, সেই ম্যাচের আজকের তৃতীয় দিন শেষে যে পরিসংখ্যানে আমরা দাঁড়িয়ে, সেটা সত্যি গর্বের, সত্যি আনন্দের। আর একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট টিম ৬টি উইকেট নিতে পারলেই একটা বড় সম্ভাবনা। ৪ উইকেটে ১৬০ রান তুলেছে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া, এখনও লিড রয়েছে ৬৭ রানের। চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এইখানে টেস্টের যে বিধ্বংসী ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার যে মেইন হাতিয়ার স্টিভ স্মিথ, সে কিন্তু ইতিমধ্যে আউট হয়ে গিয়েছে ৩১ রান করে। এখন যেটা গর্বের বিষয়, এখন যেটা পার্সপেক্টিভ বিষয়, সেটা হচ্ছে দিন শেষ হয়েছে, ৪ উইকেট নিয়ে কামিংস রয়েছে, গ্রিন রয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশকে নেক্সট দিন অর্থাৎ 4th ডের প্রথম যে ঘন্টাটা, সেটা খুবই কার্যকরীভাবে ইউজ করতে হবে। যেভাবে বাংলাদেশ এই ইনিংসের বলিং শুরু করেছিল হাসান মাহমুদকে দিয়ে ব্রেক থ্রু, তারপরে যেভাবে হাসান মাহমুদ তার অ্যাটাকিং ফর্মুলাটাকে আগের মতোই রেখেছে, মানে আগের ইনিংসে সেই ৬ উইকেটের ধারাবাহিকতায় যেভাবে ট্রান্সফার নিয়ে এসেছে এবং যেভাবে সেই অফ স্টাম্পের বাইরে হালকা ফ্লিক করে বের হওয়া জায়গা যে বলগুলো, যেগুলো হাফ বাউন্সের মতো, যেগুলো ওই কাউন্টিতে কার্যকরী হয়েছিল, সেই জায়গাগুলোকে কন্টিনিউ রাখা। কয়েকদিন আগে সাকিব আল হাসান শ্রীলঙ্কায় একটা ইন্টারভিউতে বলেছে হাসান মাহমুদ খুবই কার্যকরী হতে পারে। কারণ হচ্ছে হাসান মাহমুদ সম্প্রতি কাউন্টিতে যে ধরনের বোলিং অ্যাটাক দেখিয়েছে বা যে ধরনের কারিশমেটিক বোলিং, ওই ধরনের কন্ডিশনে, বিশেষ করে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে নিজেদেরকে মানিয়ে নেওয়া এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে পেস অ্যাটাককে কীভাবে সর্বোচ্চ কার্যকরী জায়গায় নিয়ে যেতে হয়, সেই ফর্মুলাটা মনে হয় বেশ কাজে এসেছে এই ডারবানের মারারা স্টেডিয়ামে। বাংলাদেশের এই মুহূর্তে দরকার ৬টি উইকেট। যত আর্লি স্টেজে এই ৬টি উইকেট ফেলতে পারবে, যত কম টোটালে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে দেওয়া যাবে, ততই বাংলাদেশের জন্য শুভকর। আমাদের একটা ভয় সবসময় তারা দেয়, কারণ আমরা অনেকগুলো এরকম হেড টু হেড ম্যাচ হেরে গিয়েছি, খুব ক্লোজলি পজিশনে হেরে গিয়েছি। বিশেষ করে ২০০৬ সালের কথা বারবার মনে করিয়ে দেয় অস্ট্রেলিয়া টিমের। তখন এই ধরনের একটা কন্ডিশনে নিয়ে আসার পরও সেই গ্লেসপিড ডাবল 100-এর পরে ওই টেস্টটা আমরা খুব ব্যাপকভাবে হেরে যাই। এবং এই ম্যাচের যে রেজাল্ট আসবে, এটা কিন্তু আমরা বলতেই পারি। ওয়েদার কন্ডিশন যা বলছে, তখন ওয়েদার বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে বাকি 2 দিন খেলা হবে, দ্যাট মিনস একটা রেজাল্ট এখানে আসবেই। তার মানে এই রেজাল্টটা কতটা বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা, সেটা যদি একটু বিশ্লেষণ করি, বাংলাদেশ এই মুহূর্তে লিডিং অফ দ্য পয়েন্টে রয়েছে। অর্থাৎ 3টি দিনের যে 9টি সেশনের পূর্ণ ডোমিনেট করেছে বাংলাদেশ ব্যাটিং বোলার ইউনিট। বিশেষ করে ব্যাটাররা যেভাবে ডোমিনেট করেছে, সেই জায়গায় প্রথম ইনিংসে বোলাররা এবং দ্বিতীয় ইনিংসের শুরুটাও বোলারদের ডোমিনেশন দিয়ে শুরু করেছে।